বাবার জামা প্যান্ট ভেজাচ্ছি, তারপরে আমি যাব চুল কাটতে। উফ, কি যে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। চুলগুলো দেখো, আর আমাদের গ্রামে একটা কাকি পার্লারের কাজ করে, আর আমি সেখানে চলে এসেছি। আর আমার এত বড় বড় চুলগুলো কেটে ছোট্ট করে দেবো, তার কারণ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। মানে মেয়েদের চুল পড়া মানে সত্যি এটা অনেক কষ্টের বিষয়, ভীষণ ভীষণ মানে কান্না পেয়ে যায় মাঝে মধ্যে। ঠিক আছে, চুল অল্প থাক, ছোট থাক, তবুও ভালো, কিন্তু চুল যেন না ঝরে। চুল ঝরলে মেয়েদের আর সেটা রক্ষে নেই, মানে এত এত কষ্ট হয়। আর এই যে আমার কোমর পর্যন্ত চুলগুলোকে কেটে ছোট্ট করে দেবো, আর অনেক দিন ধরে ভাবছি চুল কাটবো কাটবো, কাটাই হচ্ছে না। তার কারণ আমার মা চুল কাটতেই দিবে না। আমার মার একটাই কথা, যদি তুই চুল কাটিস তাহলে তুই ন্যাড়া হয়ে যায়, মানে টাকলু মাথা হয়ে যায়, টাক মাথা টাকুয়া, ধান নিয়ে যায় পাকুয়া, এরকম একটা অবস্থা। আর এই দিকে দেখো আমার লেজটা কেটে কতটা ছোটো করে দিল। এটা তো করেছে, আরও দেখো কতটা করে দিচ্ছে। আর দেখো কতগুলো চুল এক ঝাটকায় আমার চুলগুলো নেমে গেল। সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল চুলগুলো কাটতে, কিন্তু করার কিছু নেই। এত হেয়ার ফল হচ্ছিল যে মানে ধারণার বাইরে। মানে প্রত্যেকটা চিরুনি করছি, মানে 20-25টা করে চুল চলে আসছে চিরুনির সঙ্গে, আর একদম গোড়া থেকে আসে, ছিঁড়ে ছিঁড়ে আসছে না। তাহলে ভাবো কতটা কষ্ট লাগে। আর আমার মতো প্রত্যেকটার মেয়েরই লাগে। এই এই কষ্টটা ছেলেদের বোঝার ক্ষমতাই নেই, এটা আমি একদম 100% শিওর দিয়ে বলছি। আর যেই সব ছেলেদের চুল ওঠে একমাত্র তারাই বুঝবে। আর যারা প্রেম করছে না, ঠিক আছে, ইয়াং মেয়েদের পটাচ্ছে যেসব ছেলেদের, একমাত্র তারাই বুঝবে। কি ঠিক বললাম তো ছেলেরা? আর এদিকে দেখো চুলটা কাটার পরে হয়তো কষ্ট লাগছে, কিন্তু দেখতে কিন্তু বেশ কিউট কিউট লাগছে, আমার সঙ্গে মানিয়েছে। আমিও একটা কিউটের ডিব্বা, তো তাই আর কি। তো যাই হোক, চুল কাটাটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবে, হ্যাঁ, আর কেমন লাগছে, হ্যাঁ। আর সামনে তো চুলটা একটু লক্স কাটবই। তো যাই হোক, কাছে ধারে বাড়ির পাশে পার্লার থাকার সুবিধাই অন্যরকম, যখন তখন চলে যাওয়া যায়। আর এই দিকে দেখো আমার কতটা চুল কেটে দিয়েছে, 1 মুঠেরও বেশি। আর কত বড় বড়, আমি ভাবছিলাম নিয়েই যাবো নাকি, এগুলো দিয়ে অন্তত থালা বাসন তো রাখা যাবে। আর এইদিকে দেখো সামনে এনেছি, আমি ভেবেছি হয়তো আরেকটু বড় হতো, মানে 8-4 আঙ্গুল, এখন দেখছি একেবারেই ছোট হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে, কাজ চালাতে হবে। তো যাই হোক, আমার চুল কাটার পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বেশি ছোট হয়ে গেছে না বড় আছে না ঠিকই আছে সেটাও জানাবে, ঠিক আছে। আমার কাছে তো মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু কষ্ট হচ্ছিলো। আর কতবার যে আমি আয়নাতে দেখছিলাম বারবার বাড়িতে এসে, আর বাড়িতে গিয়ে কিন্তু প্রচণ্ড হারে বকা খেয়েছি। আর এইদিকে তো জানো, যখন বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে দেখছি কি, মাঠের দিক দিয়ে বাড়ি যাচ্ছে, আর এদিকে যেতে যেতে দেখছি কি যে একটা সাপ মরে আছে, আর এত দুর্গন্ধ বেরিয়েছে। আর আমি দৌড় মারছি, এই দেখো সাপটা, এই যে দেখো, দেখতে পেলে? অনেকেই খেয়াল করেনি, তোমরা একটু দেখো, ভালো করে দেখতে পাবে। তো যাই হোক, আমার চুল কাটা এখানেই শেষ হলো। আর এদিকে মায়ের একটু বকা খাচ্ছি, তোমাদের শোনায়নি, মা একটু রেগে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, আর যা যা বাকি আছে সব একসঙ্গে করে দিও। কি বলবো আর বুঝতে পারছি না, আমার মা বকা দিয়েই যাচ্ছে, মাথা খারাপ। গুড নাইট।